হালিমা যখন এমনি করে হালিমার বাড়িতে আমার নবী থাকে, এমন সময় দেখা যায় হালিমার মেয়ে সাইমা আমার নবীকে নিয়ে থাকে। সে কিন্তু ঘোরাফেরা করে আর প্রখর রোদের সময় রাস্তায় যে বেরিয়েছে। হযরতে সাইমা বলে, আমি আমার ভাই মুহাম্মদকে নিয়ে যখন প্রখর রোদের সময় রাস্তায় বেরিয়েছি, রোদ আমাকে লাগে কিন্তু আসমানের মেঘ আমার ভাই মুহাম্মদকে ছায়া করে করে যায়। আমি সাইমা অবাক হয়ে গেলাম, আমি সাইমা আশ্চর্য হয়ে গেলাম। আমি হালিমা অনেক কিছু দেখতে পেলাম। এ বাচ্চাটা আমার বাড়িতে যখন থেকে এসেছে তখন থেকে আমার বাড়িতে বরকত নিয়ামত আল্লাহ দিয়েছে। আমার ছাগলরা আগে চড়তে যেত কিন্তু আমার ছাগলেরা ঘাস পাতার পেত না, এত অভাব। এমন সময় বাচ্চাটা যে আমার এসেছে মুহাম্মদ আমার বাড়িতে, আর আমার ছাগলগুলো চড়তে যায়, আমার ছাগলগুলো পেট ভরে কচি কচি ঘাস খেয়ে আসে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। হযরত হালিমা বলে, এই বাচ্চাটা আসার পরে আমার দুর্ভিক্ষ কষ্ট সমস্ত কিছু দূর হয়ে গেল। আহারে, বাচ্চা 2 বছর পূর্ণ হয়ে গেল, আমি তো আর পাবো না। আমেনার কাছে হালিমা আনলেন, আনার পরে চোখ ভরা পানি, চোখ ভরা পানি নিয়ে আমেনার কাছে আমার নবীকে দিচ্ছে। আহা, আমেনার কাছে আমার নবীকে দিচ্ছে। আর মা আমেনা 2 বছর বাচ্চা পেয়েছেন, আমার নবী স্বস্তি আবহাওয়ার কারণে হৃষ্টপুষ্ট হয়েছে, দেখতে আরো সুন্দর হয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মা আমেনা সন্তানকে নিয়ে একবারে কপালে গালে মুখে চুমা দিলেন। চুমা দেওয়ার পরে মা আমেনাও খুশি হলেন। মা আমেনা খুশি, এদিকে হালিমা দুঃখ, এদিকে তার চোখে পানি। বলছেন, বুবু আমেনা তুমি কাঁদো কেন? বুবু হালিমা কাঁদো কেন? হালিমা বলে, বোন কি বলবো, বাচ্চাটা সত্যি সত্যি মক্কার তো আবহাওয়াটা ভালো নয়, আর এ বাচ্চার মায়া মহব্বত আমি ভুলতে পারি না। তো আবার কিছুদিনের 2 বছরের জন্য আমার কাছে দিলে বাচ্চাটা আরো সুন্দর হয়ে যাবে, কারণ সেখানকার আবহাওয়াটা ভালো। তো আমি যদি বাচ্চাটা নিয়ে যেতে পেতাম আমার মনটা ভরে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। সাথে সাথে হালিমা বললেন, ঠিক আছে। আমেনা বললেন, ঠিক আছে বুবু হালিমা তুমি নিয়ে যাও। আবার 2 বছরের জন্য দিয়ে দিলেন। বাড়ি আনলেন। হালিমার মনে হলো, আহারে আমার খালি কোলটা আমার শিশু বাচ্চা মোহাম্মদকে পেয়ে যেন আমার খালি কোল ভরে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, আল্লাহর নবী ভাইদের সঙ্গে খেলাধুলা করে। তার 2 ভাই ছিল আব্দুল্লাহ। এমন সময় দেখা যায় হালিমা 2 সময় বর্ণনা করে 2 বছর বয়স যখন হয়েছিল মুহাম্মাদের, তার আগে আমার দুধ পান করত। আমার ডান স্তনের দুধ পান করত, বাম স্তনের দুধটা পান করত না। বাম স্তনের দুধটা দুধ ভাই আমার সন্তান আব্দুল্লাহ জন্য রেখে দিত। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ পাক বাচ্চা বয়সে কি মানবতা দিয়েছেন বাবা। আমার নবী কারো হক মেরে খান না, আর আমরা ভাইয়ের হক পেলে ছেড়ে দিই না বাবা। আমরাই ভালোটা চাই, সামনের দিকটা আমার পিছনের দিকে পারবে যে ভাই নেবে। কি গো ভুল বলছি? কারণ সামনের মাটিটা দামি আর পিছনের মাটিটার কম দাম, আমি পাবো সামনের মাটি। ও দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, লোভ লালসা আল্লাহ পছন্দ করেন না। লোভ করে কিন্তু কারো হক মেরে খাবেন না। ও দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, দেখতে দেখতে আল্লাহ নবীর বয়স কানা 3.5 বছর হতে চলল। ও দুনিয়ার
মুসলমানেরা, আল্লাহ নবীর বয়স যখন 3 বছর, ওই সময় একটা ঘটনা ঘটে যায়। নবী আমার হালিমার বেটা আব্দুল্লাহর সঙ্গে বুবু সাইমার সঙ্গে এমনি করে ছাগল চড়াতে গিয়েছে। আল্লাহর নবী একটা ছাগলকে বড় ভালোবাসতেন, মহব্বত করতেন। আর জঙ্গলি বাঘেরা তারা জঙ্গলের ধারে এসে আমার নবী দিকে তাকিয়ে তাকিয়ে রয়েছে। আমার নবী কিন্তু গিয়ে যান না। আল্লাহ নবী কিন্তু ছাগলটাকে আদর যত্ন করে ভালোবাসেন। পরের দিন আমার নবী যান না ছাগল চড়াতে, কিন্তু আমার নবী যে ছাগলটাকে ভালোবাসতেন, ওই ছাগলটাকে জঙ্গলের বাঘেরা চিনতে পেরেছে। নবী আসে না, আর নবী ছাগলটাকে জঙ্গলের বাঘেরা ধরে নিয়ে চলে যায়। ভাই আব্দুল্লাহ ছুটে ছুটে এসে আমার নবীকে খবর দেয়, এ ভাই মুহাম্মদ, তোমার ভালোবাসার ছাগলটাকে জঙ্গলের বাঘেরা ধরে নিয়ে চলে যায়। ও ভাই মুহাম্মদ, জঙ্গলের বাঘেরা ধরে নিয়ে চলে যায়। ভাই মুহাম্মদ, এই খবর পাওয়ার সাথে সাথে আল্লাহর নবী ছাগলটাকে এত ভালোবাসতেন, জঙ্গলের মধ্যে নবী ঢুকে পড়লেন। আর গিয়ে দেখেন জঙ্গলি বাঘেরা এমনি করে আমার নবীকে দেখে তারা উঠিয়ে তাদের ভাষায় তারা সালাম জানায়। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমরা নবীকে সালাম জানাই, কি করে সালাম জানাই না? হ্যাঁ, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা নবীকে সালাম জানাই, আর আমাদের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে, না নবীকে সালাম জানাবো না, ক্যাম্প করবো না, ক্যাম্প করা বেদাত, চলবে না, হারাম। কি গো, তাহলে আমাদের কি করতে হবে? সেখানে যদি আমাকে দাওয়াত করে ক্যাম্প হবে না, আমার যাওয়া ঠিক হবে? বলুন আপনারা সবাই। হ্যাঁ, যদি যায় আপনারা আমাকে আর ডাকবেন? কথা দেন ডাকবেন? আর এই রকম বক্তা যদি কেউ যদি আমাদের মধ্যে ক্যাম্প করে আর ওদের মধ্যে গিয়ে ক্যাম্প করবে না, তাকে ডাকবেন? ডাকবেন না। আবার আপনারাই ডাকবেন, আমরাই ডাকবো। শুনে আমার 5ই কার্তিক থেকে, মন দিয়ে শুনেন, এই আলোচনা না করলে আপনারা শিক্ষা পাবেন না। 5ই কার্তিক থেকে আপনার 11ই কার্তিক পর্যন্ত আমার দাওয়াত ছিল বামুন গ্রাম, জিজ্ঞেস করে নেবেন, বামুন গ্রাম ছাড়চাপাড়া। 2000 টাকা অ্যাডভান্সও করেছিল। আমি অ্যাডভান্স চাই না, আপনাদের গ্রামে অ্যাডভান্স নিইনি, ওরা খুশি হয়ে অ্যাডভান্স দিয়েছে, নিতে আমার কোনো অসুবিধা নেই। 2000 টাকা অ্যাডভান্স করলেন। শুনেন, এখানে অনেক শিক্ষা রয়েছে। এবার জীবনীর আপনার আজ থেকে 4 মাস আগে দাওয়াত করেছিল, ধরেন গত পরশুদিন আপনাদের এখানে শুরু করেছি, তার আগের রাতটাতেই শেষ হতো। আমাকে 20 দিন আগে বলছে, মানে জীবনী শুরু হওয়ার 20 দিন আগে, আমি হাড়ু গ্রামে আপনার জীবনী করছিলাম, তো বলছে হুজুর আপনাদের ওখানে যাবেন, আমাদের ওখানে যাবেন। বামুন গ্রামে কিন্তু আমাদের সিলসিলার লোক রয়েছে, আপনার সর্দার পাড়া আর এদিকে আপনার কামাত পাড়া, দুটোতে আমাদের সিলসিলারই রয়েছে। এর আমি শুনতে পেলাম বলছে মাওলানা ক্যাম্প করবে না। আমি ওদের ফোন করলাম, কি খবর ভাই, জলসা ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে। ক্যাম্প করবেন না? বলছে না। শুনছি আপনার এরকম বলে বেড়াচ্ছেন। বলছে না আমরা ক্যাম্প করবো না তো, আপনি জানেন না? আমি তো ক্যাম্প করবো, আপনারা না করেন তো। বলছে আপনি করবেন না, আমরা করতে দিব না। আর শুনেন, আপনারা যে জায়গায় করবেন না সেটা আপনাদের ব্যাপার, লাস্টে করব না, কারণ বিক্ষিপ্ত লাগবে। আমি দাঁড়াবো, যারা আর ক্যাম্প করবে তারা দাঁড়াবে, তো তার থেকে ভালো আমি ফার্স্টে উঠে আমি ক্যাম্প করে নেব। আপনারা একটু দেরি করে আসবেন, যারা করবেন না করবেন। বলছে আমরা এই ক্যাম্প করব না, মানি না। বলুন নাউজুবিল্লাহ। আর আপনারা ক্যাম্প করবেন না তো আমিও জীবনী করতে যাব না। কি গো, সেখানে আমাকে 40,000 টাকা দিত। এই 40,000 টাকা বড় না ইমানটা বড়? 40,000 বড় না আকীদা বড়? আকীদা বড়। টাকা জান্নাতে নিয়ে যাবে না, আকীদা জান্নাতে নিয়ে যেতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওদের 2000 টাকা আমি ফেরত দিয়ে দিলাম। 24 পরগনা থেকে বক্তা এসেছে, আবু হাসান, নাম শুনেন, আবু হাসান। এরা হচ্ছে ব্যবসায়ী, নাম শুনে নেন, আবু হাসান। ওকে নিষেধ করা হয়েছে, ও এসে জীবনী করলো, ক্যাম্প করলো না। তাহলে আপনারাই বলেন,
ভালো মন্দটা কি আপনারাই বিচার করেন, আমি বলছি না। আমি ছেড়ে আসলাম আর ও করলো আমার সিলসিলার লোক, ওকে মানা যাবে? কি গো মানা যাবে? কখনোই মানা যাবে না, এটা মাথায় রাখবেন। ওকে আশ্রয় দেওয়া যাবে না, ও আসলে ওকে জুতো পিটা করতে হবে। কারণ আমার নবীকে সবাই সালাম দিচ্ছে, আহারে সোনার মদিনায় জান ভরে যাচ্ছে, আর আমরা আমার নবীকে মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি সালাম দিয়েছেন। ছোট হুজুর পীর কেবলাকে বলা হয় আশিকে রাসূল নায়েবে নবী ফানাফিল্লাহ ফানাফিস সাহেব, যে ছোট হুজুরের সঙ্গে অহরহ নবী পাকের দিদার হতো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই মুজাদ্দিদিয়া আমাদের যেটা সিলসিলা, এই সিলসিলাকে যারা খাটো করবে তাদেরকে মানা যাবে? হ্যাঁ? আর সে আলেমগুলো এসে, আমি প্রথম দিন জলসা করছিলাম মনে আছে, খুব দুঃখ নিয়ে বলছিলাম যে দেশে বড় বড় আলেম থাকতে আমরা বিদেশিকে পছন্দ করি। প্রথম দিন বলেছি তো নাকি? অনেকে দুঃখ পেয়েছেন, আপনারা দুঃখ নেবেন না, কারণ আপনারা আল্লাহর রহমতে ভালো, মাশাআল্লাহ। 12 রবিউল আউয়ালে জলসা হয়, সেটাতেও ডাকেন। এই জীবনী হয়, দেশের আলেমকেই ডাকেন। এই জীবনী থেকে নয়, তার আগে থেকে আসে আপনাদের গ্রামে। আমি এসছি, মাহবুব ভাই এসছে, কি বাইরের আলেমকেও নিয়ে এসেছেন, নিয়ে আসবেন। যখন প্রয়োজন পড়বে আমার সঙ্গে যোগাযোগ করবেন, 2-4 বার শুনে না, ঠিক না বেঠিক? শুনবেন হাসান হোসেনের জীবনী, এই যে 500 গ্রামে হলো, এই আপনার 4 সাহাবা হুজুরের জীবনী হলো। 3 বছর করলাম, বলছে 2-1 জন খুশখুশ করছে, সবাই চাইছে 2-1 জন। আমি বললাম আমি আর আসবো না, তোমার বক্তা নিয়ে আসেন। বক্তা নিয়ে আসলেন, খবর নেবেন। প্রথম দিন হওয়ার পরে শুরু হয়ে গেছে, মৌলানা কাল থেকে আপনাকে আসতে হবে, খবর নেবেন, মাইকে বলছে। আমি বললাম না, এই করে যাওয়া যাবে। বলছে ফেঁসে গেলাম বোধহয় জীবনটা, টেনশন নেই, তোমরা করো, বুঝলেন? মাশাআল্লাহ, জীবনের লাস্টের দিন আবার আসলাম পরিপূর্ণভাবে, আবার আমি জীবনী শুনলাম। আমি আসলাম তো খবর নেবেন, মনে হয় পলু একবার বলে না, রহা পলু, পলু থেকে যে খাই না, সব ঝিমিয়ে আছে, এটা অহংকার করে বলি না। আমি যখন উঠলাম মনে হচ্ছে পলু জেগে উঠে খাবার জন্য, পাতা যখন দেবে উঠা পলু, হ্যাঁ ওরা উঠে যাবে, এইরকম মানুষটি যেন মাথা তুলেছে। আমি উঠলাম, আলহামদুলিল্লাহ। এই হচ্ছে ভালোবাসা, কি গো? আমি যখন শুরু করলাম সব লোক চতুর্দিক থেকে চলে আসলো, মাশাআল্লাহ। আবার সেখানে 4 ঘন্টা জলসা করলাম। কতক্ষণ? 4 ঘন্টা জলসা করলাম, দান তুললাম। আমার পরে হুজুর উঠলেন, আবার হুজুরকেও দাওয়াত দিলেন। আবার আগামী বছরের জন্য বলছে আর ভুল করা যাবে না, আপনি দাওয়াত লিখেন হাসান হোসেনের জীবনী। কি গো বলুন আলহামদুলিল্লাহ। তো আমার ভাইজানেরা, আপনাদের এখানেও 3 বার নবীর জীবনী হোক নাকি? কবার? 3 বার, এটা 2 নম্বর চলছে। 3 বার নবী পাকের জীবনী হবে, তারপরে অন্যান্য হুজুরের জীবনী হবে ইনশাআল্লাহ। 4 সাহাবা হোক আর হাসান হোসেনের হোক, শুনবেন জান ভরে যাবে ইনশাআল্লাহ, আমি কথা দিচ্ছি। কারণ আপনাদের দুয়ায়, আপনাদের এখানে বসে থাকতে থাকতে 24 পরগনা থেকে দাওয়াত আসলো, আপনাদের দুয়ায় আল্লাহ পাক চালাচ্ছে। কিন্তু এলাকায় কি একটা মজা, আপনাদের সঙ্গে সুখ দুঃখের কথা বলতে পারছি। আপনারা আপদ বিপদে পড়ে গেলে আমার কাছে দাঁড়াতে যেতে পারবেন, জিজ্ঞেস করতে পারবেন। আপনাদের কিছু হয়ে গেলে আমি আসতে পারবো। আর আমরা কি করি? আলেম আলেম সমান। প্রথম দিন বলেছিলাম আলেম আলেম সমান। 24 পরগনার এই বিবেকটা ঠিক আছে, জনসাধারণ কি আমি নেওয়ার জন্য বলছি না, এটা শিক্ষার জন্য বলছি। ওরা আসলে, বক্তারা আসলে আমরা ঢেলে দিই, কত দাও 20,000 15,000 দিচ্ছেন তো হয় না, বলছে আর একটু দেন, দাও 20,000 দিয়ে দাও। কেউ বলছে এটা তো কম হয়ে যাচ্ছে, 25 হলে ভালো হতো। আর 2 জন আমাদের নওজওয়ান যুবক বলছে এই দিয়ে দে 25,000, কি হবে, মৌলানা তো দোয়া করবে। আর যখন এলাকার মৌলানা আসছে, বলছে কত দিবি, দে 3,000 টাকা দে। না 3,000, ওকে দিলেন 25,000, আমাকে 3,000 দিচ্ছেন। ও 2 ঘন্টা করলো, আমিও 2 ঘন্টা করলাম। আপনাদের কি ভেবে? একে আর টাকা যাবে না, একে যত চাইছে দে। এবারই ওর সাপ, এবারই ওর শেষ, আর গ্রামে ঢুকতে পারবে না। কি গো হচ্ছে কি হয় না? হ্যাঁ যাক দিয়ে দে। আবার একজন বলছে ওরকম মৌলানা কাত্তা আমাদের পকেটে ঘুরে বেড়াইছে। হ্যাঁ, এক সুদখোর, কাসিমনগর বাড়ি, আপনার ফতেখানি বাড়ি, ফতেখানি সুদখোর, আমি ওপেন বলছি, ও শুনতে পাবে। বলছে
মানে আমি সুদখোরদের একবার সাইড লাগিয়ে দিই, বুঝলেন? ও আমাকে দাওয়াত করবে না। দেখবেন গ্রামে যারা সুদখোর থাকবে, হ্যাঁ, যদি হাকিকাতে ও চলে হারাম খাচ্ছে, কিন্তু মৌলানা ইসমাইল হক কথাই বলছে, আমি মানতে পারছি না, তাহলে ওর প্রতি আমার মানে ওর আকর্ষণ থাকবে, ডাকবে। আর যদি ও সত্যি সত্যি নিজেকে অ্যাকশন নিয়ে নেন, দেখবেন সুদখোর নিয়ে কেমন বলবো মেরাজের আলোচনার দিন। হ্যাঁ, কারণ আমাকে বলার জন্য এখানে উঠানো হয়েছে। কি আমি না বললে ওরা তো শুনবে না, কারণ সুদখোর হচ্ছে হারামখোর। এমন ঝাড়া ঝেড়েছি, ওই সুদখোর বলছে যে আপনার এই ওখানে ঈদগাহাতে জলসা ছিল, আমি ছিলাম আর আব্বাস ভাইজান ছিলেন, পীরজাদা আব্বাস ভাইজান ছিলেন। পলিটিক্সের দিক থেকে আমি সত্যি কথা বলছি, আমি পার্টির দিক থেকে আমি কাউকে আমি পছন্দ করি না। কে কি পার্টি করছে না করছে আমার ওদিকে ধ্যান নেই, এটা মাথায় রাখবেন। কিন্তু ভাইজান হিসাবে, পীরজাদা হিসাবে আমি সবাইকে ভালোবাসি, কারণ এটা দাদা হুজুর ওসিয়তে লেখা আছে, বুঝলেন? সবার সঙ্গে আমার সম্পর্ক ভালো। এবার যা হোক, আল্লাহ ভাইজানকে সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, সমস্ত নওজওয়ান যুবক কের হয়ে লড়াই করছেন, আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নেই, ভালো জিনিস। কারণ আমাদের দেখবে কে, এটা ভাবতে হবে। আরে ভাই, ভোট আপনি যাকে দেন কি, কিন্তু একটু যদি বিপক্ষ পার্টি না থাকে, একটু যদি বিপক্ষ পার্টি না থাকে, কাজ হবে? কাজ হবে না, এটা মাথায় রাখবেন। তো ভাইজান একদিন পার্সোনাল বলছেন যে আমি পার্টিতে জিতি আর না জিতি ওটা নয়, মুসলমানের কাজ হয়, এটা আমি চাই, এটা আমি চাই। তো আপনার ভোট দেবেন ভাবনা চিন্তা করে। আমি বলছি না যে আপনার টিএমসি খারাপ, কংগ্রেস খারাপ, সিপিএম খারাপ, আপনার ভাইজান খারাপ, সবের মধ্যে খারাপ আছে, আছে না নেই? এই ভাইজানের দলের মধ্যেও খারাপ আছে, কি ভুল বলছি? হ্যাঁ, আমি কারো পক্ষপাতী নয়, সবের মধ্যে হারামখোর ঢুকে আছে। এটা আমি প্রথম দিনও বলেছিলাম, আজকেও আমি বলছি, সবের মধ্যে হারামখোর ঢুকে আছে আর হালালখোরও আছে। সবাইকে খারাপ বলা যাবে কি গো? যাবে? যাবে না। এর জন্য বলছি পলিটিক্সের দিকে আমি নয়। তো ওখানে আপনার জলসা করলাম, জলসার পরে আমি নেমে আসলাম, তো আমাকে দিয়ে দিল, ভাই কথাগুলো বলছি, অসুবিধা হচ্ছে কি? হ্যাঁ, শিক্ষার জন্য বলছি। তো আমাকে নাজরানা দিল, বাস্তব বলছি 2000 টাকা। কত দিল? 2000 টাকা। 2000 দেওয়ার পরে এবার আমি চলে আসলাম। আমি কিন্তু বললাম না কিছু। ভাববেন মনোপুত না হলে দুঃখ সবাই পাবে, কারণ পরিশ্রম করলাম আমি। এবার কমিটির মধ্যে সবাই বলছে যে যখন ওরা বসেছে, কত দিয়েছিস? মৌলানা ইসমাইলকে, মানে যে মেন সেক্রেটারি, ও কিন্তু জানে না, অন্যজন দিয়ে দিয়েছে। কে দিয়েছে? ওই সুদখোরদের ভিতরে দিয়েছে। ক্লিয়ার বলছি, ওরাও শুনুক, দরকার আছে শোনার। আমি ভয় করি না, জান চলে যাক হকের উপরে। তো বলছে আমি দিয়ে দিয়েছি। কত দিয়েছিস? কি 2000 টাকা। তুই ভাইজানকে 70,000 60,000 টাকা দিয়ে দিলি। ভাইজান 1.5 ঘন্টা, 2.25 ঘন্টা জলসা করলো, আর মাওলানা ইসমাইলকে তুই 2000 টাকা দিলি। কোন বিবেকে দিলি? ও টাইটেল পাস, ও টাইটেল পাস, ওর গায়ে পীরের রক্ত রয়েছে বলে ওকে ঢেলে দিলি। এর কি ঘর সংসার নেই কি? একেও তুই লিমিট রেখে দে। ও কি চেয়েছে 50-60,000? 5,000 টাকাও জুটলো না। 5,000 টাকাতে বলছে এগুলো কত? মাওলানা ইসমাইলের মতো ইসমাইল আমার পকেটে ঘুরছে, বুঝলেন? ওরা কমিটির মধ্যে এরকম আলোচনা হচ্ছে, সব আলোচনা আমার কানে এসেছে। তো আমার ভাইজানেরা, ও হচ্ছে হারামখোর, সুদখোর। ও ভালো মন্দ কি চিনবে? ও ভালো মন্দ কি জানবে? আমার ভাইজানেরা, এই হারামখোর থেকে সাবধান থাকতে হবে না? হবে না? হবে। কারণ এ বদমাইশ, এ আলেমদের মধ্যেও কিছু হারামখোর বেরিয়েছে। বেরিয়েছে না বেরোয়নি? কিন্তু আপনাদের কাছে আমি বলছি, ফুরফুরা শরীফে 15টা বছর কাটিয়েছি। আপনাদের এলাকায় আমাদের মুরব্বী মাওলানা জুলফিকার সাহেব, আলহাজ মাওলানা জুলফিকার সাহেব, আব্বাসগঞ্জ মাদ্রাসার মাস্টার, অনেকেরই শিক্ষক বেঁচে আছেন। হ্যাঁ, হাকিকাত লোক, খাঁটি লোক। ফুরফুরার জমিনে ওর নামটা ফুটছে, বলুন সুবহানাল্লাহ। উনি বেঁচে আছেন, তো উনি এখানে নেই, ওই জন্য আমি বলছি। কারণ ওনার অনেক গুণ দেখেছি। হাকিকাত লোক। ফুরফুরাতে যখন আমরা লেখাপড়া করেছি, অনেক আলেম ওলামা সেখানে পড়াশোনা করেছে। জুলফিকার সাহেবের নামটাই বেশি চলছিল, যে জুলফিকার সাহেবের ওখানে, আর মাওলানা আব্দুল সালাম সাহেব। কি গো,
তো এই দুজনের নাম খুব ফুটছিল, খুব ভালো লোক। এনার নাম আপনার এত বলতো যে খুবই ভালো লোক। আল্লাহর রহমতে খবর নেবেন ভাইজান হুজুরদের কাছে, ফুরফুরার জমিনে ইনশাআল্লাহ বদনাম পাবেন না আশা রাখি। আশা রাখি আমার নাম যদি বলেন সম্মানই পাবেন, ভালোবাসাই পাবেন ইনশাআল্লাহ। এই দোয়াটা রাখবেন, আল্লাহ যেন নীতির সঙ্গে আমাকে চলান। জোরে বলুন ইনশাআল্লাহ, বলুন না আল্লাহুম্মা আমিন। নীতির বাইরে যাব না। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মাদ্রাসায় পড়েছি, অভাব আল্লাহ দেবেন না, এটা আমার বিশ্বাস। কারণ ওলিদের কথা সত্য কথা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমার ভাইজানেরা, দেশি ভক্ত হন, বিদেশি ভক্ত হবেন না। কয়েকটা মাওলানা বেরিয়েছে, এই মাওলানা ইসমাইলকে নিয়ে আসবি না, বাইরে থেকে অমুক ভাই আছে অমুক ভাই আছে, ওরা ট্যাক্স খাচ্ছে। কি খাচ্ছে? কিছু কিছু ইমাম রয়েছে, ইমামদের থেকেও সাবধান থাকবেন। সব ইমাম নয়, কিছু কিছু ইমাম আমাকে দাওয়াত করছে, ভাইজান আপনাকে 7,000 টাকা নজরানা করে দিচ্ছি, ওপেন আমি বলছি 2,000 টাকা আমাকে দিয়ে দেন, আমি তোর মুখে জুতো ঘষবো। আমি কেন বললাম? ওই ইমামকে আমি, আমার বলার অধিকার রয়েছে। তুই হারাম খাবি, এটা ওকে ঘুষ দেওয়া হবে কি হবে না? হ্যাঁ, ও 7,000 টাকা দেবে, 7,000 টাকা আমার তকদিরে থাকলে আমারই হবে, তোকে কেন আমি দেবো? তুই জলসা করবি, তোকেও দেবে, আমি তোকে কেন দেবো? দিলে আমি একটা গরিবকে দেবো, আর তোকে দেওয়া তো আমার হারাম হবে, আর তুই হারামখোর হবি, আমিও হারামখোর। কারণ সুদ লেনা দেনা, ঘুষ লেনা দেনা দোনোই হারাম হয়। তাহলে তোকে যদি আমি দিই, তাহলে তোরও খাওয়া হারাম হবে, আমারও খাওয়া হারাম হবে। আর তুই হারামকে ইমামতি করবি, নামাজ কবুল হবে কি হবে? এখন ম্যাক্সিমামের কথা বলছি, যারা বয়োজ্যেষ্ঠ ইমাম আছে তারা আলাদা। এখন ম্যাক্সিমাম এই কয়েকটা ইমাম বেরিয়েছে, মানে গুজে উঠেছে, শুধু ইমামদের পিছনে আপনার চিমটি কাটা, ইমামের পিছনে লাগা এবং দলবাজি করা, যে দেশের বক্তাকে ঢুকতে দেওয়া যাবে না, বাইরের বক্তাকে আনো, আমরা এখানে জীবনী দেব, ওখানে জীবনী দেব, আর ওদের কাছ থেকে 5,000 10,000 করে ট্যাক্স খাবো। আর আমরা তো গাধা, আমাদের এলাকার সমাজ হচ্ছে গাধা গরু। কেন আমি বলছি? ওদেরকে আমরা ঢেলে দেবো 70,000 60,000 টাকা নজরানা, আর ওখান থেকে ও 10,000 দিয়ে দেবো, গায়ে লাগবে? ও হারামখোর, এও হারামখোর। আর মাঝখানে দুয়াটা করবে, দুয়া কবুল হবে কি? ও কবুল হবে? ভাই খারাপ লাগলো কি? দুঃখ পেলেন? দুঃখ পেলেন কি? যদি দুঃখ পান ক্ষমা করে দেবেন, কারণ শিখার দরকার আছে না নেই? হ্যাঁ, ওরা আবার মিষ্টি মিষ্টি কথা বলবে। এই যে আমাদের এই হাজী সাহেব, হ্যাঁ, ওই শয়তানরা খুব হাজী সাহেবের পিছনে লেগে থাকে। আমি বলে দিচ্ছি শয়তানটির কথা। ও দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, ও সোনার মানিকেরা, সাবধান হয়ে যাগা। কারণ আমার নবীকে যারা চিনেছে, বুঝেছে, জেনেছে, তাদেরকে ভালোবাসুন, মহব্বত করুন, পিয়ারো করুন। জঙ্গলের বাগেরা আমার নবীকে চিনতে পেরেছে, সুবহানাল্লাহ। আল্লাহ নবী যে জঙ্গলের মধ্যে ঢুকে পড়েছে, আমার নবীকে জঙ্গলের বাগেরা উঠে দাঁড়িয়ে সালাম জানিয়েছে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও নওজওয়ানেরা, যুবকেরা, তরুণেরা, বাচ্চারা, ও সোনার মানিকেরা, এমন সময় দেখা যায় আল্লাহ নবী বলেছিলেন, এ জঙ্গলের বাগেরা, এ জঙ্গলের প্রাণীরা, আমার ভালোবাসার ছাগলটাকে তোমরা ধরে কেন এসেছো? জঙ্গলের বাগেরা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার খুশবু পেলাম, আপনার সেন্ট পেলাম, জঙ্গল থেকে আপনার ভালোবাসায় এগিয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি কাছাকাছি আসবো, আপনাকে জান মনে দেখবো, আর প্রাণ মনে সালাম জানাবো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, তাই আপনার প্রিয় ছাগলটা আমরা ধরে এনেছি। আপনার ছাগল আমরা তো খেতেও পারি না, হজমও হবে না, তাই আপনার ভালোবাসার ছাগলটাকে আমরা গোল করে ঘেরাও করে পাড়া দিই, আর আপনাকে প্রাণ ভরে
সালাম জানাবো এবং দুই নয়ন ভরে দেখবো বলে আমরা অপেক্ষায় রয়েছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি আমাদের পক্ষ থেকে সালাম খানা গ্রহণ করুন। আর একটু জনে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। তাই কবি বলছেন, এ বাঘেরা চিনল নবীজিকে, এ গাছেরা চিনল নবীজি, এ বাঘেরা চিনল নবীজিকে, এ গাছেরা চিনল নবীজি। আর আম্মা তো হইয়া চিনলাম না গো, আর আম্মা তো হইয়া চিনলাম না গো, চিনল বনের ঘরে রে। জোরে হবে না? আইরো চিনলে হবে না। নারী দিবে এ নূর নবীজি নূরের গায়ে, এ নূর নবীজি নূরের গায়ে, এ মশা মাছি বসতো না, এ নূর নবীজি নূরের গায়ে, এ মশা মাছি বসতো না। আর পশু পাখিরা, আর পশু পাখিরা সালাম করিত, সাপ বিছুতে কাটতো না। জোরে বলুন, এ ধন্য ওগো মা আমিনা, এ ধন্য ওগো মা আমিনা, ও মা তুমি নবীর মা। জোরে হবে না? আইরো চিনলে হবে না। নারী দিবে এ ধন্য ওগো মা আমিনা, এ ধন্য ওগো মা আমিনা, ও মা তুমি নবীর মা। আরে মন চেলে রাখলে পেটে, আরে মন চেলে রাখলে পেটে, এ জোড়া মিলে না। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل سيدنا مولانا محمد আল্লাহুম্মা على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। আমার ভাইজানেরা, আল্লাহর নবী ছাগলটাকে নিয়ে বাড়ি চলে আসলেন। জোরে হবে না? আমার নবী ভাই, সাপ যদি আমাদের কাছে চলে আসে আমরা থাকবো সেখানে? হয় লাঠি পিটা করবো, আর নাহলে আমাদের কামড়বে, একটা না একটা কিছু হবে। আর আমার নবী জঙ্গলে যেতেন, মেষ চড়াতে, ছাগল চড়াতে, গরমের সময় ঘুমিয়ে পড়তেন। সাপ এসে দেখছেন নবীর সুঘ্রাণে এসে নবীকে গোল করে ঘেরাও করে ফোঁসটা ছিতরিয়ে দিয়ে নবীকে হাওয়া করছে। একবার জোরে বলুন। হ্যাঁ, আর আমরা কেমন? সাপ নবীকে ভালোবাসা দিয়েছে, নবীকে মশা চিনতে পেরেছে, আর আমরা মানুষ হয়ে নবীকে চিনতে পারলাম না। ভাই, এই ফাটা কপাল, এই ফাটা পোড়া কপালওয়ালা মানুষ কি গো জান্নাতে যাবে? জান্নাতে যাবে না। নবী পাকের আশিকানা বান্দা বান্দি আল্লাহর দয়ার জান্নাতে চলে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ভাই সঙ্গে বাবা 3.5 বছর বয়সে এক পাহাড়ি এলাকায় ঘুরতে গিয়েছে। এমন সময় দেখা যায় নবী আমার দিন দুনিয়ার বাদশাকে দুইজন সাদা পোশাক পরিত এক ব্যক্তি, দুই ব্যক্তি আসে আল্লাহ নবীকে ধরে নিয়ে পাহাড়ের উপরে চলে যায়। এমন সময় আব্দুল্লাহ তো ছুটে ছুটে এসে মা হালিমাকে বলে, আম্মা জানা আমার ভাই আব্দুল মুহাম্মদকে কে যেন ধরে নিয়ে চলে গিয়েছে। সাথে সাথে হালিমা খবর পেয়ে ওই পাহাড়ের কাছে চলে যায়। কে দেখে আমার নবী মন মলিন করে বসে রয়েছে। কোন কেতাবে লেখা আছে না না না, আমার নবী মন মলিন করে দুঃখ মনে এমনি করে পাহাড় থেকে নেমে আসছেন। এমন সময় হালিমা গেলেন, এ বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি হয়েছে বাবা? মনটা কেন মলিন? তোমাকে কে ধরে এনেছিল? ওই
সময় আমার নবী বলেছিলেন, মা আমাকে দুইজন লম্বা লম্বা মানুষ সাদা পোশাক পরিতে অবস্থা ধরে এনে আমার জামাটা খুলে দিয়ে আমার সিনাটা ছিঁড়ে এমনি করে ছিদ্র করে দিয়েছে, এমনি করে চাক করে দিয়েছে, দিল কলিজা পান করে দিয়ে আর একটা কস্তুরি পেয়ালাতে পানি ছিল, ওই পানিতে আমার দিল কলিজা ধৌত করে আমার সিনাতে লাগিয়ে দিয়েছে। আর তারা তোর কোথায় চলে গিয়েছে। হালিমা কিন্তু অবাক হয়ে গেলেন, এই বাচ্চাটার উপরে বোধহয় জিনের আসর হয়েছে। না না না, এই বাচ্চাকে আর রাখা যাবে না। আমানাতের বাচ্চা তাড়াতাড়ি নিয়ে চলে গেলেন আমিনার কাছে। আমিনাকে বললেন, ও বুবু হালিমা, কি ব্যাপার, 4 বছর তো পূর্ণ হয়নি, কয়েকদিন বাকি রয়েছে, বাচ্চাটা কেন নিয়ে আসলে মনের মধ্যে তাড়াতাড়ি এত? আর মনে কেন তোমার ভাবনা চিন্তা না? হালিমা ওই সময় বলেছেন, ও বুবু আমিনা, বাচ্চা তো আমানাতের বাচ্চা, এই বাচ্চাটার বোধহয় উপরে জিনের আসর রয়েছে, এর কারণ হলো এই রকম এই অবস্থা ঘটেছে। সমস্ত কথা শুনে আমিনা ওই সময় হালিমাকে বিদায় দিয়ে দিলেন। আমিনা মনে মনে চিন্তা করেছেন, না না না, আমার বাচ্চাটা আমার সঙ্গে নারীর কোনো সম্পর্ক ছিল না, দুনিয়ার কোনো মানুষ খেদমত করে না, আমার বাচ্চা এমনি করে সে আমার পেটে থাকা অবস্থা জমিনে পানি উপরে উঠে এসেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত নবী পয়গম্বরের মনে আসে আমি আমিনা আমাকে সালাম জানিয়েছে, আমার পায়ের কাছে শক্ত পাথর তুলোর মতো নরম হয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। না 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 না, আমার এই বাচ্চার উপরে জিন কখনো আসর করতে পারে না। যা হয়েছে কানাই কাবা বাইতুল্লাহর মালিকের পক্ষ থেকে হয়েছে। আর দুজনে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা মিরাকাল্লাযী আনকাদা যারাক ওয়া রাফানা লাকা যিকরাক। ও নওজওয়ানেরা, যুবকেরা, তরুণেরা, বাচ্চারা, ও সোনার মানিকেরা, একটু খেয়াল করে শুনে খেদান, জেনে খেদারা। এমন সময় দেখা যায় আল্লাহ আবি আম্মা জান আমিনা বলেন, আল্লাহ পাকের পক্ষ থেকে হয়েছে। কি হয়েছিল? আলাম নাশরাহ লাকা সাদরাক, হে নবী, আমি আল্লাহ আমি কি আপনার পক্ষ বিদারণ সিনা চাক করে দিই না? জোরে বলুন, আরো একটু জোরে বলুন, আর একটু চিল্লে বলুন, নারী দিবে। ও দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, এই বক্ষ বিদরণ সিনা চাক আমার নবী ছাড়া সমস্ত বাকি নবীদের কারো সিনা চাক হয় না। আমার নবী 4বার সিনা চাক হয়েছিল। এমনি করে 4 বছর বয়সে এ যৌবনে পদার্পণ করার সময় কোরআন মাজিদ নাজিল হওয়ার আগে আল্লাহর নবী 4 নম্বর হলো আমার নবী মেরাজে যাবেন, তার আগে আমার আল্লাহ জিবরাইল এবং মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ নবী সিনা চাক করেছিলেন, দিল কলিজা বার করে দিয়ে আমার আল্লাহ সোনার পেয়ালা, সেটাতে বাবা আবে জমজমের পানি আল্লাহ নবী দিল কলিজা ধৌত করে দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রদত্ত ইলম এবং প্রদত্ত জ্ঞান দিয়ে ভরপুর করেছিলেন। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, নবীর উম্মত উম্মাতানিরা, ও সোনার মানিকেরা, আল্লাহ নবী আম্মা জানের সঙ্গে থাকতে লাগলেন। আর মা আমিনা আমার নবীকে যা শিক্ষা দিল, আল্লাহ নবী মায়ের কথা মতো চলে। হযরত আমিনা বলেন, আমার বেটা মুহাম্মদকে আমাকে বারবার বলতে হয় না, একবারে ইশারার মাধ্যমে যেটা বলে দিই, আমার বেটা সে আমার কথা মতো শুনে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আমিনা আমাকে বেশি কষ্ট করতে হয় না। দেখতে দেখতে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স কানা বাড়তে থাকে। আম্মা জান যেভাবে চলতে বলেন সেভাবে চলে। পাড়ার ছেলেদের সঙ্গে আমার নবী খেলতেন না, কারণ নবী পাকের একটা মর্যাদা সম্মান ছিল। ও আমার ভাইজানেরা, আমার আপনার
নবী নূর নবী পাড়া ছেলেরা খেলতেন, কিন্তু আমার নবী পাড়া ছেলেদের খেলাগুলো দেখতেন। এমন সময় দেখা যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি করে খেলা দেখতে দেখতে দেখা যায় বাবা, এমনি করে দেখা যায় সন্ধ্যা যখন হয়ে যায় ওই বাচ্চাদের আব্বারা এসে তাদের সন্তানদের ধুলোবালি ঝেড়ে তাদের নিজ নিজ সন্তানকে কোলে বুকে জড়িয়ে বাড়ি নিয়ে যায়। আল্লাহর নবী একদিন চিন্তা করলেন, সবার আব্বা এসে নিজ নিজ সন্তান নিয়ে যায়, আমার আব্বা কি আসবে না গা? আমি আমার আব্বা জানের কোলে উঠতে চাই। ও আমার ভাই জানেরা, আল্লাহর নবীর এই ধারণা আসলো, সব সন্তানের আব্বা আসলো, আমার নবী পাকে অন্ধকার হয়ে যাচ্ছে কিন্তু আব্বা আসে না। আমার নবী বাধ্য হয়ে বাড়ি ফিরছেন। আমেনা চিন্তা করছে, আমার বেটা তো সন্ধ্যা লাগার আগে বাড়ি ফিরতে, কিন্তু আজকে কি আমার মুখ অন্ধকার হয়ে যাচ্ছে, আমার বেটা আসে না। হযরতে মা আমেনা চিন্তায় পড়ে গেলে এদিকে মুখ অন্ধকারিতে আল্লাহর নবী বাড়ি পৌঁছালেন মুখ মলিন করে। হযরতে মা আমেনা বলেন, বাছা মুহাম্মদ রে, তুমি তো এই রকম করে সূর্য অস্ত যাওয়ার আগে বাড়ি ফিরো, আজকে তোমার দেরি কেন হলো, মুখ অন্ধকার কেন হলো? ওই সময় আমার নবী চোখ ভরা পানি নিয়ে বলেছিলেন, মা আমি অপেক্ষা করছিলাম আমার আব্বা, সব ভাইরা খেলাধুলা করে তার আব্বারা ধুলোবালি ঝেড়ে কোলে কোলে বাড়ি নিয়ে আসে, আমি আব্বা জানের অপেক্ষা করছিলাম, আমার আব্বা কেন আমাকে আনতে যায় না? তাই আসতে আমার দেরি হয়ে গেল। ও আমার ভাই জানেরা, হযরতে মা আমেনা সন্তানের বাক্য লাভ শুনে মনের মধ্যে একটা কুহু ডাক দিল, আরে আমার সন্তানের মনে কত বড় আশা, আব্বা জানকে দেখবে। আমেনা কাঁদতে পারে না, কারণ আমি যদি কানি আমার বেটা বুঝে নেবে। একদিন নয়, দুদিন নয়, কয়েকদিন হযরতে মা আমেনাকে ঘুমাতে দেয় না। মা বলুন না আমার আব্বা কোথায়? আব্বাকে তো আমি দেখতে পাই না, আব্বার বায়োডাটাটা বলুন না, আব্বার কি হয়েছে বলুন না। ওই সময় বাবা আমেনা বাধ্য হয়ে গেলে, কারণ দিনের পর রাতের পর রাত ঘুমাতে দেয় না। বলছেন, বাচ্চা তোমার আব্বাকে আর দেখতে পাবে না, তোমার আব্বা আপুয়া নামক জায়গা বাণিজ্য করতে গিয়ে ইন্তেকাল হয়ে গিয়েছে বেটা। ও বাচ্চা মুহাম্মদ, তোমার আব্বার মাজার আকদ্দাস রয়েছে আপুয়া নামক জায়গা, আম্মা জান নিয়ে চলুন না। আব্বা জানকে দেখতে পেলাম না, আব্বা জানে কবরটা দেখে আমার মনটাকে সান্ত্বনা দেব, এইরকম করে আমার নবী বিয়োগ ব্যথা নিয়ে আম্মা জানকে বলে সকাল যখন হয়ে যায়, সকাল বেলা হযরতে মা আমেনা শ্বশুর মশাই আব্দুল মুত্তালিবের কাছে চলে যায়। আব্দুল মুত্তালিব বলেন, আমেনা তুমি কি রাতের বেলা ঘুমাও না? তোমার চোখের মুখের আকৃতিটা পরিবর্তন হয়েছে, কি হয়েছে বলো? ওই সময় আমেনা বলেছেন, আব্বা এই বাচ্চা তো আমাকে ঘুমাতে দেয় না কয়েক রাত ধরে, কারণ এর আব্বা এমনি করে আব্বা বলার কথাটা তার স্মরণ হয়েছে। আব্বার পরিচয়টা কিভাবে দেব? বললাম তোমার আব্বা ইন্তেকাল করেছে, অনেক কান্নাকাটি করলো শুনে, কিন্তু তার আব্বার কবরটা দেখবে বলে আবুয়া নামক জায়গা যেতে চাইছে। আব্বা জান, আমি ওরে কথা দিয়েছি, আপনি একটা বার পারমিশন দেন না, বিবাহ হয়ে এসেছি আমি, আমার আব্বা আব্দুল ওয়াহাব জুহরির বাড়িও যায় না, একটু যায় আমার বেটাকে ইয়াসরিব নামক জায়গা নানা নানির বাড়ি দেখিয়ে কয়েকদিন থেকে আর আমার স্বামীর কবরটাও দেখবো, আর আমার বেটাকে দেখে আমরা ফিরে আসবো। আব্দুল মুত্তালিব বললেন, আমেনা তোমাকে একা একা আমি পারমিশন দিতে পারি না, তোমরা মা বেটা থাকবে, আর আমার আব্দুল্লাহ রেখে যাওয়া দাসী উম্মে আইমানকে সঙ্গে করে নিয়ে যেতে হবে। সাথে সাথে বললেন, উম্মে আইমানকে সঙ্গে করে নিয়ে যাওয়াটাই বেটার। আমার অনেক মায়েরা রয়েছে, এখানে যাবে ওখানে যাবে, একা একা রাম বেটার মতন বেরিয়ে যায়। কি গো ভুল বলছি? হ্যাঁ, এদিকে স্বামীরা সন্দেহ করে, শাশুড়ি সন্দেহ করে, বউ কোথায় যায়।
বউ কোথায় যায়? ও দুনিয়ার মুসলমানেরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, খালারা, প্রয়োজন আছে বাজারে যাবে, প্রয়োজন আছে স্বর্ণকারের দোকানে যাবেন, প্রয়োজন আছে আর বাবার বাড়ি যাবেন। যদি দিনে দিনে যান, দিনে দিনে আসেন, সন্তানকে সঙ্গে করে নিয়ে যাবে। সন্তান নাই, পাড়ার কোনো মেয়েদের সঙ্গে করে নিয়ে যাবে না। এতে আপনার শ্বশুর শাশুড়ি, আপনার স্বামীর একটা বিশ্বাস জন্মাবে। একা একা যাবেন না, শয়তানও পিছনে লাগবে না। একা একা যাবে, ইবলিশ শয়তান সঙ্গে লাগবে। আহারে রাস্তা দিয়ে এই ছেলেটা গেল, এই ছেলেটা হলে ভালো হতো। কি ভুল বলছি? বাপ বয়সের লোক আছেন অনেকে, দুঃখ নেবেন না। আমরা ছেলেরা, অনেক মা বোনেরা গেলে আমরা কি করি? একা একা গেলে হলুমানের মতন শুধু তাকায়, এই মেয়েটা কেমন, এই মেয়েটা কেমন। কি ভুল বলছি? হ্যাঁ, বাঁদরের মতো তাকায় যে কেমন। একবার দেখি, আর দেখে মনটাকে আমরা খারাপ করে নিই। হ্যাঁ, আপনার নফসের জেনা হয়ে গেল। বলুন নাউজুবিল্লাহ। নফসের জেনা হয়ে গেল, চোখের জেনা হয়ে গেল। ও দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, এ জেনার গুনাহ তাওবা না করা পর্যন্ত মাফ হবে না। মুসলমানেরা, নবীর উম্মতেরা, ও সোনার মানিকেরা, একটু খেয়াল করে শুনে খেলাম, জেনে রেখে না। এমন সময় দেখা যায় বাবা, হযরতে আমিনা আমার নবী উম্মে ঈমানকে সঙ্গে করে নিয়ে ইয়াসরিবে চলে গেলেন। ইয়াসরিবে যাওয়ার পরে খবর পেলে আমিনার আব্বা আব্দুল ওয়াহাব জুহরি ইন্তেকাল করেছে। আহারে, আবার কেউ বেশি শিক্ষিত আছে, বলো মাওলানা ইসমাইল জীবনে ভুল করে গেল, আমি অমুক জনের কাছে আমি অমুক শুনেছিলাম, বলছে আব্দুল ওয়াহাব জুহরি ইন্তেকাল করেনি। ও কোন কিতাবে পড়েছে ও জানে। হ্যাঁ,